জার্নি এটা অনেক বছরের জার্নি, কিন্তু এটা পুরো রাফায়েত মামা, আমাদের রাফায়েত না তুই আমার এক কালা কুলা আলা উজু করতো, অনেক ঝামেলা করতো। টিফিনের আগেই 3:37 বাজতেছে ভোরবেলা, এখন ফজরের আজান দিবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। সো আজকে যেহেতু ক্যাপশন দেখছেন 3 ইডিয়টস, সো অ্যাকচুয়ালি 3 ইডিয়টস এর মতো ঘটনা আজকে আমরা আপনাদেরকে একটা বাস্তব জিনিস দেখাবো। বাস্তব জিনিসটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি কবুতর পালে না, মনে করেন আমাদের কিন্তু এরকম অনেক সময় হয় যে আমি একটা ফার্মে ঘুরতে যেতেছি, আমার একটা বন্ধু আছে, সময় দিবে, বন্ধু চল না একটু যাই। ও কিন্তু কবুতর পালে না, কবুতর দেখতে পারে না, জাস্ট আমার জন্য যাক। সো ওই টাইমে তার মনে কি টাইপের জিনিস থাকে, বা আমাদের ফার্মে যারা কবুতর চিনে না জানে না তাদের কি টাইপের কথা হয়, ওইটার একটা বাস্তব চিত্র তুলে ধরতে ট্রাই করবো। সো এখানে লেটস ইন্ট্রোডিউস, তোমরা একটু পিছিয়ে দিকে চলে আসো। সো আমি দেখাচ্ছি হচ্ছে আমার 3টা ফ্রেন্ড। এরা হচ্ছে আমার একদম স্কুল ফ্রেন্ড। আমরা হচ্ছে 3 ইডিয়টস, আমরা এক বেঞ্চে বসতাম। আমরা হচ্ছে মতিঝিল আইডিয়ালের ব্যাচ 2008-9, কেউ 8-এ কেউ 9-এ। সো আমরা অনেক ভালো স্কুলে পড়তাম, তো ওইখানে ফেল করাটা নর্মাল ছিল। সো ওরা নিজেরাই ওদের পরিচয় দিবে। সো প্রথমে আমার বাম দিকে যে আছে, একটু তোমার পরিচয়টা দাও বন্ধু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নাম হচ্ছে মুখর, আবিল মজুমদার মুখর। আমি বিডি ট্যাক্সে আছি অ্যাজ এক্সিকিউটিভ হিসেবে। আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই নীলা চৌধুরীর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ট্যাক্স ম্যাক্স থেকে আসল কামাই, যে ভিডিও দেখুন। আমি আশফাকুল ইসলাম, আমি নন্দীপাড়াতে থাকি। আমি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আইএফআইসি ব্যাংকে আছি। সো আচ্ছা, পরিচয়ের পর বলতেছি যে আমরা 3জন ব্যাক বেঞ্চার ছিলাম এবং আমরা এক বেঞ্চে বসতাম, এবং স্কুলের ফ্রেন্ডদের সাথে কিন্তু আমাদের ওরকম যোগাযোগ নাই। সো আমার এই 3জন বেস্ট ফ্রেন্ড, আমরা টিফিন থেকে শুরু করে সব ভাগাভাগি করতাম, নামাজের সময় কাহিনী করতাম। সো আজকে এখন বাজতেছে রাত কয়টা? তোমাদের কাছে কোনো মোবাইল আছে? টু প্রুভ আওয়ার অডিয়েন্স, 3:37 বাজতেছে ভোরবেলা, এখন ফজরের আজান দিবে। সো আজকে ওরা আমার এখানে থাকতে আসছে। সো থাকতে আসার পরে যখনই রাত 12টা বাজলো, আমি তোদেরকে বললাম যে তোমাদের জন্য একটা প্রয়োজনীয় জিনিস আছে। ওরা বলে কি? আমি বলছি এখন আমার সাথে তোমাদের ছাদে যেতে হবে। সো ওরা ছাদে আসছে, আসার পর দেখলাম ওরা এক একটা কবুতরকে দেখে এক একটা মন্তব্য করতেছে। সো আমি মনে করছি যে এই জিনিসটা আসলে আপনার সাথে শেয়ার করা উচিত। সো চলেন একটু কিছু মুহূর্ত দেখাই ওরা ঢুকে কি বলছে। এই বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু, মাশাআল্লাহ, এতদিন তো তোর ফার্মের নাম শুনছি, অনেকদিন পর আসলাম তোর এই ফার্মের দেখতে। এই টিমটা দেখতো দোস্ত, আমাদের স্কুলের মতো একসাথে। একদম, যখন একসাথে 3 বেঞ্চ একজন 3জন বন্ধু একসাথে বসতাম না, ওরকম দেখ। ওই যে সাদাটা সবচেয়ে দামি কবুতর, এটা আমি আসিলি তো তখন ফর্সা, ওইটা দেখ তোর মতো মাচোম্যান একবারে। তোর ওই যে দেখ তোর না ওই যে নিচের উনি, ওই যে বুক ফুলায় ওর মতো, যে আশফাকের মতো যে এরকম বুক ফুলায় রাখতো যখন ইয়া হয়েছিল, সে যে তোর ওই যে জিম করে বডি বানাইছিল ওই সময়। আর এটা তো আমার মতো পুরা, এটা আইসা তোর মতে ও ধারে কাছেও নামতেছে না। এগুলাকে দেখে তোমাদের কমেন্ট কি? এগুলাকে দেখে মাথা কই? এটা দেখতে ওই যে তোর আমেরিকার যে কিছু বিউটি কন্টেস্ট থাকতো না, যে মানুষের মাথা দেখা যেত না, এদের মাথা দেখা যায়। ওরা কবুতর, এই কবুতরের নাম আমেরিকান সেন্ট। এটা হচ্ছে একটা আমেরিকান ব্রিড। দেখ আমেরিকান ফ্যাশনের মতোই কিন্তু তারা কিন্তু পারফর্ম করতেছে। হচ্ছে ফেন্সি কবুতর বলে এদেরকে। তোরা সবসময় কবুতর দেখছস হচ্ছে লক্ষা গিরিবাজ, হ্যাঁ, অথবা হচ্ছে সবুজ গোলা, বাট এগুলো হচ্ছে এক্সোটিক বার্ড আমাদের। এটা হচ্ছে আমাদের মেইন বার্ড। এই কালোটা দেখ, এটা টোটালি ডিফারেন্ট। এটা পুরো রাফায়েত মামা, আমাদের রাফায়েত না তুই আমার এক কালা কুলা আলা উজু করতো, অনেক ঝামেলা করতো, টিফিনের আগেই হাত পাততো। আমি যখনই টিফিন করতাম মামা, বিশ্বাস কর, টিফিনের আগে আমি অর্ধেক টিফিন খাইতে বাধ্য থাকতাম। ও যেরকম বুক ফুলাই রাখে, ওইটাও দেখে মনে হয় পুরো রাফায়েতের কালার। সরি টু সে, একটু দুষ্টামি করলাম আর কি এক বন্ধুকে নিয়ে। কি রে, এটার মাথা আছে নাকি? এটা আমাদের বন্ধু হাসিব, সবসময় ফ্যাশনেবল, তাই না? এত ভ্যারাইটি আছে। যাই হোক বন্ধু, আসলে একটু জোকস অ্যাপার্ট, মাঝখান থেকে একটু বলি যে তোমরা যে আসলে এই এত রাতে, রাত বাজতেছে প্রায় নিয়ার অ্যাবাউট 4:45, এই টাইমে যে আমি তোমাদেরকে আসলে জোর করে নিয়ে এসেছি এবং উইদাউট প্ল্যানিং কন্টেন্ট করতেছি, একটা সত্যি কথা তোমাদের মধ্যে অনেস্ট অপিনিয়নটা বলো যে আসলে তুই তো আজ তোরা তো এসে আসলে ফার্ম ঘুরছস, দেখছস, আমি কন্টেন্ট বানাইছি, ভিডিও করছস, মানে আমার ভিডিও ম্যান আজকে ওরাই ছিল। এখন কিছু বল, তোদের দুইজনের মনের কথাটা বল, এবং কত বছর থেকে কবুতর পালতেছি। মুখর তুই জানোস আমি কত বছর থেকে কবুতর পালতেছি, তো তোরা অবশ্যই কবুতর পালা নিয়ে একটু শর্টকাটে বলিস, একটু বল, লাগবে না। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি তো নিলয়ের সাথে তো স্কুল লেভেল থেকে দেখে আসতেছি, তো এই কবুতরের জন্য অনেক কথা শুনতে হয়েছিল। জার্নি এটা অনেক বছরের জার্নি, কিন্তু ওর ভিডিও দেখতে দেখতে একদিন আমি বললাম যে একদিন আমি হঠাৎ করে আসবো তোর এই ফার্মটা আমি দেখার জন্য। সো ইটস লাইক যে আসার পর ইটস জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। কখনো ভাবি নাই যে আমাদের সে ছোট্ট স্কুলের যে ড্রিমটা আজকে এত বড় হয়ে যাবে। তখন যেগুলো দেখছি এবং নিলয় মাশাআল্লাহ, মানে তখনকার সময় যে দেশি কবুতর থেকে শুরু করে আজকাল যে বাহিরের কবুতর দেখবো, ভ্যারাইটি কবুতরের সাথে আমাদের পরিচিত হবে, যে এর আদতে কবুতরের যে এত ভেরিয়েশন আছে, দেখতে এত সুন্দর হয়, সেটা আসলে না আসলে বোঝা যেত না। আর ও ইনসিস্ট করতেছিল যে আসলে একটু আইসে দেখার জন্য, দ্যাট ইজ সারপ্রাইজ।
অ্যাকচুয়ালি উই আর রিয়েলি সারপ্রাইজ, ডোন্ট ইউ থিংক? আসলে এটা তো মানে মাশাআল্লাহ বলার কিছু নাই, ওর যে স্বপ্নটা এটা পূরণ আল্লাহ যথেষ্ট করেছে, এবং আমি দোয়া করি যাতে আরো বেশি তুমি ইমপ্রুভ করো গনি। আমরা অবশ্যই গনিকে আবার গনিকে বুঝলাম। আচ্ছা গনি বেসিক্যালি ওর পুরো নাম হচ্ছে ওমর ফারুক। আচ্ছা বেসিক্যালি আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, তো আমাকে শিহাব, এই শিহাব দুষ্টামি করে গনি রাখে, এবং আমি যতই বলি তুই গনি রাখিস না, গনি রাখে। সো বাই দ্য ওয়ে গনি অর্থ ধনী। তো ফিনিশিং আমি যেটা বলতে চাই যে আমি তোমাদেরকে মাইক দিয়ে দিব, তোমরা ফিনিশিং দিয়ে দিবা। যে ভিডিও তো তোমরা আসলে দেখো না, কারণ দেখার দরকারও নাই। তোমরা কবুতর পালো না আমি জানি, তোমরা মিথ্যা যতই কও যে মামা আমি দেখি, তো এটি পুরো দাহা মিথ্যা কথা। কিন্তু তোরা অ্যাকচুয়ালি যে এসে যেটা দেখছোস বা আমার যে প্ল্যানিংটা বুঝাইলাম, আমি যেভাবে এই সেক্টরটা নিয়ে আসি, সো আমার তোদের কি মনে হয় যে আমি কি সাকসেস করতে পারবো ইনশাআল্লাহ? আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি তো আগে থেকে দেখতাম, কিন্তু মাশাআল্লাহ এত মানে ছোট জায়গা থেকে যে এত বড় কিছু হবে সেটা আসলে কখনো মানে আল্লাহ তাআলা একটা দেখাইছে আর কি, মিরাক্কেল। তো আমি দোয়া করি তোর জন্য যে অবশ্যই ভবিষ্যতে সবার পক্ষ থেকে, আমাদের আমাদের পক্ষ থেকে সকল দোয়া করে যে পক্ষ থেকে এটা তোর তোর জন্য ফার্মটা দোয়া যাতে আরো বড় হোক, দেশের উন্নয়নে, এবং যারা নতুন এই বিজনেসে আসতে যাচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা রইলো। যে সবাই তো এক লাইনেই যায়, চাকরি করে, বিসিএস ক্যাডার, কিন্তু এখানেও যে একটা সম্ভাবনা শিল্প আছে, যে সেটা আসলে আমাদের ছোট্ট চিন্তা ভাবনা বা ছোট্টবেলার যে কবুতরের যে যাত্রাটা এত বড় হবে সেটা আগে কখনো দেখি নাই। তো আপনাদের যারা ভিউয়ার্স আছেন আপাদের জন্য শুভকামনা রইলো, যারা স্টার্ট করছেন ভিডিও, অ্যাজ ওয়েল এস নিলয় তোকেও অনেক ধন্যবাদ যে তুই এরকম একটা সেক্টর বাংলাদেশে রিপ্রেজেন্ট করছিস, সেটার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট মুখর, আসলে তুই রিপ্রেজেন্টের কথাটা বলছস, মনটা ভালো হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন লাগলো এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। সবাইকে নতুন একটি ভিডিওতে আবার আমন্ত্রিত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।